আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা ফেসবুকের পোস্ট বুস্ট করব। সেটা আপনি একই রকম ভাবে যদি পোস্ট বুস্ট করা শেখেন তাহলে একই সাথে অফার বা যে কোনো ধরনের ইভেন্ট বা যে কোনো ধরনের পোস্ট খুব সহজে কিন্তু বুস্ট করতে পারবেন। তো চলুন শুরু করি ভিডিও। তার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো একটা আমাদের হচ্ছে ইভেন্ট বা পোস্ট বুস্ট করার জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের পেজে চলে যাব। আমরা পেজে থাকা অবস্থায়, পেজে তো আমরা সবাই যেতে পারবো। আমরা ফেসবুকে যাওয়ার পরে আমরা যখন এই পাশে ধরেন আমরা ফেসবুকে আছি, এখন আমি আমার পেজেই আছি, কারণ বর্তমানে একটা ফেসবুক পেজ একটা অ্যাকাউন্টের মতোই ব্যবহার করা যায়। তো এইরকম ইন্টারফেসে থাকার পর দেখেন এখানে আমার একটা ইভেন্ট আছে। এটা একটা ইভেন্ট, আমি গত পর্বে এটা তৈরি করেছিলাম এবং আমাদের হচ্ছে কিছু পোস্ট আছে যেটা হচ্ছে আমরা পেজে দেখতে পারবো। তো এখন যদি আমি এই ইভেন্টটাকে হচ্ছে বুস্ট করতে চাই তাহলে আমাকে কি করতে হবে, তাই না? তো আমাকে যেটা করতে হবে যে আমাকে পেজে চলে যেতে হবে। পেজে চলে যাওয়ার পরে এখানে দেখেন যে আমার যে ইভেন্ট এটা রয়েছে এবং এই যে পোস্ট, এটা কিন্তু একটা পোস্ট আর ওটা ছিল ইভেন্ট। তো এই দুটোর নিচে বুস্ট এ পোস্ট লেখা আছে। তো এখন আমি ইভেন্টটাকে যদি বুস্ট করতে যাই তাহলে কি করতে হবে? আর বুস্ট পোস্টের বিষয়টা এটা হচ্ছে যে ফেসবুকে অ্যাড রান করার মতো, ফেসবুককে টাকা দিয়ে এই যে পোস্টটা বা ইভেন্টটা এটা অনেক মানুষের কাছে যাতে পৌঁছায় সেই ব্যবস্থা এখানে করা হয়। তো এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, তো বলছে যে এখানে ক্লিক করার পরে দেখাচ্ছে যে ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ নট অ্যালাউড টু রান অ্যাডস। আচ্ছা, আমার এই অ্যাকাউন্টটা থেকে এই পেজটা থেকে আর কি যে অ্যাড রান করতে দিচ্ছে না, কারণ হচ্ছে যে একেবারেই নতুন একটা পেজ যেহেতু, সেই জন্য এটা করতে দিচ্ছে না। তো একটু পুরনো পেজ হলে আমরা এটা করতে পারবো, বা পেজে হচ্ছে পোস্ট নেই আমার। এই যে অ্যাকাউন্ট এটাও পুরাতন, পুরাতন না অ্যাকচুয়ালি নতুন অ্যাকাউন্ট, এই জন্য। তো ইভেন্টটা দেখি আমরা পোস্টটা করতে পারি কিনা। এখানে ক্লিক করলাম যে ইউর অ্যাডভার্টাইজিং অ্যাক্সেস ইজ রেস্ট্রিক্টেড, এখানেও আমাদের করতে দিচ্ছে না। এটা হচ্ছে যে আমাদের ফেসবুক যখন আপডেট হয়েছে, আপডেট হওয়ার পরে এর এমন কিছু আপডেট নিয়ে এসেছে যে অনেক রেস্ট্রিকশন দিয়ে দিয়েছে। হ্যাঁ, তো যেহেতু এই নতুন পেজ দিয়ে হচ্ছে না, আমি আমার পুরনো একটা পেজ দিয়ে হচ্ছে এটা করে দেখাচ্ছি। তো আমি আমার পেজে চলে আসলাম। তো এখান থেকে আমি যেটা করব সেটা হচ্ছে যে এখান থেকে এই যে এইটা একটা পোস্ট, এই পোস্টটাকে আমি বুস্ট করতে চাইলে কি করতে হবে, যে বুস্ট পোস্ট এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে এরকম ইন্টারফেস আসবে। তো এটা ক্রস করে দিচ্ছি। এখানে দেখেন এখানে বলছে যে এখানে এই যে বুস্ট পোস্ট, এবং এখানে আছে যে আমাদের গোল, এই পোস্ট বুস্ট করার আমাদের গোলটা কি, অটোমেটিক গোল। লেট ফেসবুক সিলেক্ট দ্য মোস্ট রেলেভেন্ট গোল বেসড অন ইউর সেটিংস। আচ্ছা, চাইলে এটা আমরা চেঞ্জ করে দিতে পারি। এখানে চেঞ্জ করার পরে আমাদের কি থাকবে, গোলটা অটোমেটিক গোল হতে পারে। যেমন আমরা যে এটা বুস্ট করতে চাই কি জন্য, যে আমরা কি অনেক বেশি মেসেজ পেতে চাই, নাকি ভিডিও ভিউ পেতে চাই, লিডস পেতে চাই, নাকি কল পেতে চাই। তো এগুলো আমরা সিলেক্ট করে দিতে পারি। আর অটোমেটিক দিলে যেটা হয় যে ফেসবুকই সিলেক্ট করবে যে আসলে এটা কাদের কাছে পৌঁছানো উচিত, অর্থাৎ ফেসবুকের নিজস্ব অ্যালগোরিদমের উপর ভিত্তি করে ফেসবুক এটাকে হচ্ছে শো করাবে। তো আমরা এটা কিছু করছি না। যদি আলাদা কোনো বিষয় থাকে যে এই জিনিসগুলো দরকার, বা এই ভিডিও ভিউ বা গেট মোর মেসেজ, তাহলে সেগুলো সিলেক্ট করে দিলেই এটা চালু হয়ে যাবে। তারপর এখানে যে বাটন লেবেল সেন্ড মেসেজ বাটন, আমরা বাটনটা চেঞ্জ করে দিতে পারি। আমরা এখানে সেন্ড মেসেজটা রেখেছি। তারপর হচ্ছে অ্যাডভান্টেজ প্লাস ক্রিয়েটিভ, এটা অন থাকবে। তারপর হচ্ছে স্পেশাল অ্যাড ক্যাটাগরি, এটা লাগবে না। মেসেজিং অ্যাপস, সেটা হচ্ছে যে মেসেঞ্জারে মেসেজিং হবে, এবং ইনস্টাগ্রাম হোয়াটসঅ্যাপকে যদি আমরা কানেক্ট করতে চাই এখানে ক্লিক করে আমরা কানেক্ট করতে পারবো। তারপর হচ্ছে ওয়েলকাম মেসেজ, চাইলে এখানে আমরা এডিট করে দিতে পারি, যেমন সেট আপ ইউর গ্রিটিং অ্যান্ড ফ্রিকোয়েন্টলি আস্কড কোয়েশ্চেন। এখানে চাইলে আমরা কোনো গ্রিটিং মেসেজও অ্যাড করতে পারি। তারপর এটা হচ্ছে যে ফেসবুকের আপনার যে খুব সহজভাবে কেউ যদি বুস্ট পোস্ট করতে চায় তাহলে এখান থেকে আমরা করতে পারি। এবং এছাড়াও পরে আমরা যেটা দেখব অ্যাড ম্যানেজার দিয়ে কিভাবে কাজটা করা যায় সেটাও আমরা দেখব। বাট আপাতত আমরা খুব সহজভাবে শিখব। পরবর্তীতে আমরা যেগুলো আমাদের একটু কঠিন
বা যেগুলো একটু ডিপলি আমাদের জানতে হবে অনেক সময় নিয়ে, সেগুলো আমরা পরে দেখবো, আগে বেসিকটা আমরা জেনে নেব। আচ্ছা, অডিয়েন্স ডিটেলসের ক্ষেত্রে যে দেখেন যে অডিয়েন্স ডিটেলসের এখানে যদি আমরা ক্লিক করি, আমরা এখানে এই পোস্টটা কারা কারা দেখবে এগুলো এডিট করে দিতে পারবো বা অডিয়েন্সটা সেট করে দিতে পারবো। যেমন এজ 18 বা কত বয়সের মানুষকে আমি দেখাতে চাই, হ্যাঁ, এইভাবে সেট করে দিতে পারবো। তারপর লোকেশনটা আমরা এখানে দিতে পারি। সাপোজ আমি যদি এখানে ঢাকা লিখি, এই যে ঢাকা সিলেক্ট করে দিলাম, তারপর আরও কয়েকটা লোকেশন আমরা অ্যাড করতে পারবো এখানে, হ্যাঁ, ঢাকা। তারপর যদি চট্টগ্রাম লিখি, এই যে ঢাকা চট্টগ্রাম আমরা সিলেক্ট করলাম, এইভাবে বেশ কয়েকটা লোকেশন আমরা কিন্তু দিতে পারবো। তারপর ম্যান ওমেন কাদেরকে আমি টার্গেট করতে চাই, মানে আমার অডিয়েন্স কারা হবে, অর্থাৎ কারা এই পোস্টটা দেখবে, এগুলো দিতে পারি। তো এখানে তারপর সেভ অডিয়েন্সে ক্লিক করব। সেভ অডিয়েন্স ক্লিক করা হয়ে গেলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের ডিউরেশনটা দিতে হবে। ডিউরেশন হচ্ছে কত দিনের জন্য। সাপোজ এটা আমি 2 দিনের জন্য, না 2 দিন দিলে বলছে যে অ্যাডস দ্যাট রান ফর অ্যাট লিস্ট 4 days টেন্ড টু গেট বেটার রেজাল্ট। অর্থাৎ ফেসবুক সাজেস্ট করে যে 4 দিন, মানে কমপক্ষে 4 দিন দিতে, তো আমরা 4 দিনই দিই। আচ্ছা, 4 দিন। ইন্ড ডেট আমি 4 সেট করার পরে ইন্ড ডেট অটো এটা নিয়ে নিয়েছে। তো ডান পাশে দেখেন যে এস্টিমেটেড ডেইলি রেজাল্ট দেখাচ্ছে যে 1.4K থেকে 4.1K, রিপ্লাইস 2 থেকে 8। এটা ফেসবুকের একটা এস্টিমেট আর কি, ওরা এস্টিমেট করছে। এবং এখানে বাজেটটা আছে, বাজেটের ক্ষেত্রে দেখেন যে এস্টিমেটেড 1.4K থেকে 4.1K পিপল রিচড পার ডে। তো বাজেটটা আমাদের হচ্ছে এখান থেকে কমাতে হবে। আমরা বাজেটটা কত রাখতে চাই, তাই না? এই বাজেট আমরা যত কম বেশি করব, সেই বাজেট যত কমাবো, এখানে এই যে ভিউটা এটাও কিন্তু কমে যাবে। বাজেটটা আমাদের যত বেশি থাকবে আমাদের কিন্তু ইয়েটা তত বেশি হবে। দেখেন এখানে আমাদের বাজেটটা দেখেন, টাকাতে আমরা যদি 400 টাকা 600 টাকার মতো আর কি যদি আমরা সেট করি, তাহলে যে সাপোজ আমরা 600 টাকায় রাখলাম আমাদের বিডিটি কারেন্সিতে, তাহলে 1.2K, মানে 4 দিনে এই পরিমাণ মানুষের কাছে আমরা তারপর যেটা হচ্ছে যে প্লেসমেন্ট, এটা কোথায় কোথায় প্লেস হবে, যে অ্যাডটা কোথায় কোথায় দেখাবে, ফেসবুক, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম। ড্রপ ডাউনে ক্লিক করলে আমরা এগুলোকে হচ্ছে উঠিয়ে দিতে পারি, বা এগুলো ওঠানোর দরকার নেই, এগুলো সব জায়গায় আসলে অ্যাড শো করা উচিত। তারপর পেমেন্ট মেথডের এখানে আমরা তাহলে কি করতে হবে, অ্যাড পেমেন্ট মেথডে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে ডেবিট বা ক্রেডিট কার্ডের যে এখানে যে ইয়াগুলো, মানে কি বলবো, ইনফরমেশনগুলো এখানে দেখেন, কান্ট্রি, রিজিয়ন বাংলাদেশ, কারেন্সি বাংলাদেশি টাকা, মানে বাংলাদেশি টাকা হিসেবে কাটবে। তারপর হচ্ছে টাইম জোন। নেক্সটে ক্লিক করার পরে এখানে আসবে যে পেমেন্ট ইনফরমেশন, অ্যাড পেমেন্ট মেথড, ডেবিট অর ক্রেডিট কার্ড। আচ্ছা, তারপরে এখানে ডেবিট অথবা ক্রেডিট কার্ডটা সিলেক্ট করার পরে এখানে নেক্সট ক্লিক করার পরে যেটা আসবে যে নেম অন কার্ড, তারপর যে সিরিয়াল নাম্বারটা থাকে এটা হচ্ছে মান্থ এবং ইয়ার, এবং সিভিভি একটা সিরিয়াল নাম্বার থাকে, সেটা আপনারা হচ্ছে আপনাদের ডেবিট বা ক্রেডিট কার্ডের উপরই, মানে এটা লেখা থাকে, খোদাই করে লেখা থাকে। সেটা দেওয়ার পরে যখনই সেভে ক্লিক করবেন, তারপরেই সেভে ক্লিক করার পরে আপনাদের হচ্ছে যে বুস্ট নাও এই অপশনটা অন হয়ে যাবে। তো আমি আপাতত করছি না। এখানে বুস্ট নাও যখন ওপেন হয়ে যাবে, মানে পেমেন্ট অ্যাড করার পরে এটা নীল হয়ে যাবে, মানে এটাতে ক্লিক করলে তখন আপনারা এটা চালু করতে পারবেন। তো এটাতে যখন ক্লিক করে দেবেন, তারপরে ফেসবুক এটাকে রিভিউ করবে, কিছুক্ষণের মধ্যেই রিভিউ করে আপনার এটাকে চালু করে দেবে, এবং ওই 3 দিনের জন্য সে হচ্ছে যে পরিমাণ, মানে 1.2K থেকে 3.4K মানুষের কাছে এটাকে শো করাবে, এবং আপনার যে ডেবিট বা ক্রেডিট কার্ড সেখান থেকে 600 টাকা এবং সেই সাথে কিছু ট্যাক্স কেটে নিয়ে নেবে। তো এইভাবেই যে কোনো একটা পোস্ট বা ইভেন্টকে বুস্ট করতে হয়। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হবে পরের ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।